আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ মাহবুবুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইউকেতে আপনার ব্যাচেলার্স অথবা মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনাকে ফিজিক্যালি কোনো বই কিনতে হবে কিনা। এটা আনসার যদি আমি করতে চাই তাহলে সিম্পলি বলা যায় এটা ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটির উপর, আপনার ইউনিভার্সিটি কোনটা এবং ইউনিভার্সিটির সিলেবাস কী বা আপনার স্টাডি কাঠামো যেটা সেটা কীভাবে, সেটার উপর ডিপেন্ড করে যে আপনাকে কোনো ফিজিক্যাল বই কিনতে হবে কিনা। হয়তো অনেক ইউনিভার্সিটি রয়েছে যেখানে আপনাকে বলে দেওয়া হবে যে আপনাকে বই কিনতে হবে প্রত্যেক সেমিস্টারে, কিন্তু মেজরিটি ইউনিভার্সিটিসে আপনি যদি যান তাহলে সেখানে পড়ালেখা করার জন্য আপনার ব্যাচেলার্স অথবা মাস্টার্সে কোনো ফিজিক্যাল বই আপনাকে কিনতে হয় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এখানে ব্যাচেলার্স অথবা মাস্টার্সের যে সিলেবাস বা কাঠামো, যেটা স্টাডি আপনার পড়ালেখা করার যে কাঠামো, সেটা বাংলাদেশের মতো না যে নির্দিষ্ট কোনো বই ওনারা ফলো করেন এবং ওই বই অনুযায়ী ওনাদের সিলেবাসটা রেডি করা হয় যে এই বই পুরো বইটা আমরা এই সেমিস্টারে পড়বো। ওনারা সাধারণত যেটা করেন সেটা হচ্ছে ওনারা প্রত্যেক সেমিস্টারের জন্য যে কোনো সাবজেক্টের বিভিন্ন টপিকগুলো চুজ করেন এবং সেই টপিকের উপর ওনারা লেকচার দিয়ে থাকেন। সো এখানে বই কোনো নির্দিষ্ট স্পেসিফিক কোনো বই হচ্ছে মুখ্য বিষয় না, সেখানে হচ্ছে টপিকটা মুখ্য বিষয়, যে কি কোন কোন টপিকগুলো আপনাকে পড়ানো হবে। সো সেই জন্য কোনো বইয়ের ওইভাবে প্রাধান্য নেই যে আপনাকে এই বইটা ফিজিক্যালি আপনাকে কিনতে হবে, রাদার দেন বিভিন্ন টপিকের উপর বেশি ফোকাস দেওয়া হয় এবং সেই অনুযায়ী ওনারা ওনাদের পড়ালেখাটা চালিয়ে নেন। মেজরিটি ইউনিভার্সিটিতে যদি আপনি যান তাহলে সেখানে হয়তো আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হতে পারে, অথবা আপনাকে বিভিন্ন ছোটো ছোটো এমসিকিউ টেস্ট, লাইক 40% এমসিকিউ টেস্ট অথবা 50% এমসিকিউ টেস্ট সম্পূর্ণ কোর্স ওয়ার্কে দেওয়া হতে পারে এবং 50% অথবা 60% হয়তো আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য বলা হতে পারে। আবার কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে আপনাকে ফিজিক্যালি অংশগ্রহণ করে আমাদের বাংলাদেশের সিস্টেমে যেরকম আমরা লিখিতভাবে পরীক্ষা দিই ওইভাবে আপনাকে পরীক্ষা দিতে হবে। সো এটা ডিপেন্ড করে, বাট ওই রকম ইউনিভার্সিটিগুলো খুবই কম এবং বিভিন্ন সাবজেক্ট ডিপেন্ড করে যে আপনার সাবজেক্টগুলো কী। যেহেতু আমি ইন্টারন্যাশনাল বিজনেসের একজন ছাত্র এবং অন্যান্য আরও যারা আমার পরিচিত রয়েছেন তারা মোটামুটি বিজনেস রিলেটেড স্টাডিজ করেছেন, তো ওনাদের কাছ থেকে আমি যতটুকু জানতে পারলাম, ইভেন সিএসসি যারা পড়ালেখা করেছেন ওনাদের কাছ থেকে আমি জানতে পারলাম যে ওনাদের সব কিছু হচ্ছে অনলাইন ভিত্তিক এবং কোনো এক্সাম ওইভাবে নেওয়া হয় না, নিলেও এমসিকিউ নেওয়া হয় এবং বেশিরভাগ জিনিসগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে ওনাদের সাবমিট করতে হয়। এই জিনিসটার জন্যই আপনাকে ফিজিক্যালি কোনো বই কেনার কোনো প্রয়োজনীয়তা নেই, চাইলে আপনি কিনতে পারেন। বিভিন্ন বুক স্টোরে বইগুলো অ্যাভেলেবেল রয়েছে, আপনি যদি কিনতে চান এটা সম্পূর্ণ আপনার বিষয়। কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট সাবমিট করতে আপনি নির্দিষ্ট কোনো বই, শুধুমাত্র একটি বইয়ের উপর আপনি ভিত্তি করে আপনার অ্যাসাইনমেন্ট আপনি করতে পারবেন না। আপনার বিভিন্ন জার্নাল আর্টিকেল, কনফারেন্স পেপার বা বিভিন্ন বই আপনাকে পড়তে হতে পারে বা ওই জায়গা থেকে আপনার ইনফরমেশনগুলো কালেক্ট করতে হতে পারে, যে জন্য নির্দিষ্ট কোনো বই আপনাকে যে স্পেসিফিক্যালি কিনতে হবে ওই রকম কোনো রিকোয়ারমেন্ট না, কিন্তু আপনি চাইলে আপনি কিনতে পারেন। কিন্তু আপনি যদি সব বই কিনতে চান তাহলে আপনার অনেক টাকা প্রয়োজন, যেটা নেসেসারি না। আপনি চাইলেই আপনার যে রিসোর্স বা স্টাডি ম্যাটেরিয়ালগুলো সেগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন। নাও অনলাইনে আপনি কোন জায়গা থেকে আপনার রিসোর্সগুলো কালেক্ট করবেন সেটার জন্য রয়েছে দুইটি পদ্ধতি। একটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির লাইব্রেরি পোর্টাল, আরেকটা হচ্ছে গুগল স্কলার। সো প্রথম যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ইউনিভার্সিটির লাইব্রেরি পোর্টালে গিয়ে বিভিন্ন জার্নাল আর্টিকেল বা বুকস অথবা কনফারেন্স পেপার যাই হোক না কেন সেটা সার্চ দেওয়া এবং সেটার জন্য আপনাকে ইউনিভার্সিটি থেকে আপনার একটা লগ ইন দেওয়া হয়ে থাকবে, সেটা ইউজ করার মাধ্যমে আপনি আপনার ইউনিভার্সিটির লাইব্রেরিতে ঢুকতে পারবেন। যে কেউ চাইলে সেখানে অ্যাক্সেস পাবে না। সো মেক শিওর আপনি আপনার ইউনিভার্সিটি থেকে আপনার লগ ইনটা কালেক্ট করবেন, আইডি এবং পাসওয়ার্ডটা আপনি কালেক্ট করে নেবেন। কালেক্ট করে নেওয়ার পর আপনি চাইলে আপনার ইউনিভার্সিটির লাইব্রেরি পোর্টালে লগ ইন করে সেখানে গিয়ে আপনি যে কোনো ধরনের বুকস অথবা জার্নাল আর্টিকেল চাইলেই আপনি সার্চ করার মাধ্যমে পেয়ে যেতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে জিডিপি লিখে সার্চ দিই তাহলে আমাকে সাজেস্ট করবে জিডিপির উপরে বিভিন্ন বই যেগুলো পাবলিশ হয়েছে সেগুলো অথবা বিভিন্ন জার্নাল আর্টিকেল। আপনি চাইলে সেখান থেকে সার্চ দিয়ে আপনি বের করে নিতে পারেন। 2 নম্বর যে অপশন হচ্ছে সেটা হচ্ছে গুগল স্কলার। গুগলে গিয়ে গুগল স্কলার লেখার পর প্রথমেই যে অপশনটা আসবে সেটা হচ্ছে গুগল স্কলার। গুগল থেকে একটু ডিফারেন্ট। গুগলে আপনি যে কিছু যাই আপনি সার্চ করুন না কেন আপনাকে বিভিন্ন ওয়েবসাইট অথবা সেই রিলেটেড যা অ্যাভেলেবল তা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনি যদি গুগল স্কলারে গিয়ে কোনো কিছু সার্চ করেন তাহলে আপনাকে
অথেন্টিক যে জার্নাল আর্টিকেলগুলো অথবা বুকস অথবা কনফারেন্স পেপার যেগুলো পাবলিশ হয়েছে সেইগুলো আপনাকে সাজেস্ট করবে। সো গুগল এবং গুগল স্কলার সেম না। গুগল স্কলারে সাধারণত আপনার এই ধরনের আর্টিকেলগুলো বা বুকস যেগুলো রয়েছে সেগুলো সাধারণত ওরা দিয়ে থাকে। যদি আমি যে কোনো কিছু সার্চ করি, ফর এক্সাম্পল আমি জিডিপি যদি সার্চ করি, তাহলে জিডিপি রিলেটেড যেগুলো পাবলিশ হয়েছে, ফর এক্সাম্পল এটা হয়তো সম্ভবত কোনো বুক অথবা জার্নাল আর্টিকেল, হ্যাঁ এটা হচ্ছে একটা জার্নাল আর্টিকেল, সেটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। কিছু কিছু জার্নাল আর্টিকেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে সবার জন্য উন্মুক্ত না, আপনি ফ্রি চাইলে পড়তে পারবেন না। সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি যদি ওদের সাথে টাই আপ করে থাকে, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার জন্য দিয়েছি যে অ্যাক্সেস থ্রু আলস্টার ইউনিভার্সিটি, তার মানে আমি আলস্টার ইউনিভার্সিটির আমার লগ ইন ইউজ করার মাধ্যমে এই যে জার্নাল আর্টিকেল যেটা রয়েছে সেটা আমি অ্যাক্সেস করতে পারবো বা ডাউনলোড করতে পারবো। সো এইভাবে আপনি যেগুলো পেইড জার্নাল আর্টিকেল রয়েছে সেগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন বা সেগুলো আপনার চাইলে পড়তে পারেন। এখানে বিভিন্ন অপশন রয়েছে গুগল স্কলারে। আপনি যদি চান রিসেন্ট 5 বছরের যে জার্নাল আর্টিকেলগুলো পাবলিশ রয়েছে তাহলে এখানে অপশন রয়েছে সিন্স 2021, তাহলে ইজিলি আপনাকে রিসেন্টলি গত 5 বছরের যে জার্নাল আর্টিকেলগুলো বা বুক অথবা অন্যান্য যে কোনো সোর্স যেটা গত 5 বছরের মধ্যে রিলিজ হয়েছে সেগুলো আপনাকে সাজেস্ট করবে। আপনি সেখান থেকে চাইলেই ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার।